নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, একদম অসাধারণ হবে। আজকে বাজার থেকে একটা কচি এঁচড় এনেছি। সেই কচি এঁচড় আজকে কিভাবে আমি আলু দিয়ে এঁচড় কষা বানাই সেটা আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এঁচড় আলু কষা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এঁচড়টাকে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আর এঁচড়টা এখনো দানা হয়নি, তো এঁচড়টা একটু ভুতুরি ভুতুরি হয়েছে, তো এইরকম এঁচড়ই খেতে ভালো লাগবে। আর এখানে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। আর এখানে আছে বন্ধুরা, আজকে পুরো রান্নাটা করব সর্ষের তেলে। তো প্রথমেই আছে সর্ষের তেল, আর তার সঙ্গে একটা টমেটো পিউরি করে নিয়েছি, টমেটোটাকে বেটে নিয়েছি। একটু মটরশুঁটি আছে, আর 4টে কাঁচা লঙ্কা, আর একটু আদা বেটে নিয়েছি। আর এখানে আছে একটু 1 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা, আর 4টে কাজু বাদাম বেটে নিয়েছি একসাথে। আর আছে কিছু শুকনো মশলা। তো শুকনো মশলা বলতে এখানে লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ফোড়নে আছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, আর 2টো দারচিনি। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াতে একটু জল দিয়ে দেবো। এই জলটাতে আমি এঁচোড়টা ভাপিয়ে নেবো। বন্ধুরা, জলটা গরম হচ্ছে, তো তাতে আমি 1/2 চামচ মতো লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো। বন্ধুরা দেখুন, জলটা গরম হয়ে গেছে, তো আমি এবার এঁচোড়টা দিয়ে দেবো। বন্ধুরা, 10 মিনিট মতন এঁচোড়টা সিদ্ধ হতে টাইম লাগবে, তো আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো এঁচোড়টা। মিনিট হয়ে গেছে, আমি এবার এঁচোড়টা নাবিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এই যে, খুব গরম। তো এঁচোড়টা কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা দেখলেই বোঝা যাবে যে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটা ঢেলে নিচ্ছি এঁচোড়টা। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু এতে হলুদ দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো ভেজে নেবো। বন্ধুরা দেখুন, এঁচড়টা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে তেল আছে, এবার আলুগুলো আমি ভেজে নেবো। বন্ধুরা, অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো একটু আলুতে, একটু হলুদ গুঁড়ো। আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, তেল একটু আছে, আর একটুখানি তেল দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর হবে খেতে।
অসাধারণ লাগে খেতে। বন্ধুরা এই যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু নাড়তে হবে। টমেটো বেটেছি তো সেটাতে একটু জল বেরিয়েছে, জলটা একটু শুকিয়ে নেবো। বন্ধুরা টমেটোটা কষা হয়ে গেছে, তো তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়েছি সেটা আবার দিয়ে দিচ্ছি। একটু চিনি, 1 চামচ মতন চিনি ব্যবহার করছি। তো বন্ধুরা এইভাবে আমি এবার সব উপকরণগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার একটু এই আদা বাটার বাটিটা, সেটা একটু জল নিয়েছি, একটু জলটা দিয়ে দেবো। বন্ধুরা এবার মগজ, পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। লবণ একটু দিয়েছিলাম আলুতে আর এঁচোড় সিদ্ধ করার সময়, তো আরেকটু লবণ লাগবে, তো আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এই যে 1/2 চামচ ঘিটা নিয়েছি, তো এবার এই ঘিটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেবো। বন্ধুরা এবার মটরশুঁটি নিয়েছিলাম, মটরশুঁটিটা এবার দিয়ে দেবো। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা কি সুন্দর হচ্ছে দেখুন, কি সুন্দর কালার এসেছে, একবারে কষা কষা। বন্ধুরা এঁচোড়টা তো সেদ্ধ করাই ছিল, তো একটু আলুটা সিদ্ধ করার জন্য অল্প একটু জল দেবো। বন্ধুরা আঁচটা কমিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার তরকারিটা দেখবো কেমন হয়েছে। বন্ধুরা অল্প অল্প গ্রেভি আছে। বন্ধুরা অল্প অল্প গ্রেভি আছে, তো এবার এরকমই নামিয়ে দেবো। বন্ধুরা আমি তো এঁচোড় আলু কষাটা নামিয়ে ফেলেছি, তো আমি এবার একটু গরম মশলা বেটে নিয়েছি, একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি, তো আমি এইভাবে একটু উপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা এঁচোড় কষার গন্ধ পেয়ে গেছে, দেখছেন? করে শুকছে। কি ভালো লাগছে বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। তো বন্ধুরা এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে বানিয়ে খাবেন। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। ধন্যবাদ।